السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا آمنوا صدق الله العظيم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনের কথা শোনা এবং বলার জন্য তৌফিক দান করেছেন। শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। দেখুন ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এই ঈমান ওয়ালা ঈমান আনো। আচ্ছা, ঈমান ওয়ালা কি ঈমান আনতে বলবেন কেন? ঈমান ওয়ালা কি ঈমান আনতে বললেন কেন? এর দ্বারা বোঝা যায় আমরা প্রকৃত সেই ঈমান আমাদের মধ্যে নেই, যে ঈমান সাহাবাওয়ালা ঈমান সাহাবাদের কাছে ছিল। সাহাবাওয়ালা ঈমান, সাহাবাদের কাছে যে ঈমান ছিল, সেই ঈমান যদি থাকতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার উপর রাজি হয়ে যেত। কিন্তু সেই ঈমান আমার আপনার মধ্যে নেই বলে সেই জন্য ঈমান ওয়ালাকে ঈমান আনতে বলছে। সাহাবাদের কাছে এমন ঈমান ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু, অর্থাৎ সাহাবারা দেরকে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমি সাহাবাদের উপর রাজি, সাহাবারা আমার উপর। তো আমাদের কাছে প্রকৃত সেই ঈমান থাকলে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রাজি থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রাজি আছেন কিনা, খুশি আছেন কিনা, তিনটে জিনিসের দ্বারা আমরা বুঝতে পারব। সে তিনটে জিনিস কি? যখন দেখব যে ঠিক সময়ে বৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, আর সাখী যে দানি যে তার হাতে মাল আছে, ধন দৌলত আছে, আর দেশ চালাচ্ছেন ন্যায়পরায়ণ বাদশা, এই তিনটে জিনিস যখন থাকবে তখন জানবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর খুশি আছে, রাজি আছে। আর যখন দেখবো দেশের মধ্যে জালেম বাদশা, তখন দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর নারাজ। যখন দেখবেন অসময়ে বৃষ্টি হচ্ছে, সময় অসময়ে বৃষ্টি হচ্ছে, কোনো ব্যাপার নেই, অসময়ে বৃষ্টিপাত হচ্ছে, আর কি বখিলের হাতে মাল আছে, যারা কৃপণ বখিল কাঠের মতো, মাল খরচ করবে না, খালি জমা করবে, হ্যাঁ, এইরকম বখিলের হাতে মাল আছে। আর যখন জালেম বাদশার হাতে দেশ চলবে, দেখবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে করে নেবেন আমাদের উপরে নারাজ আছে, আমাদের উপর অসন্তুষ্ট আছে। তো আমরা একটু মিলিয়ে দেখি বর্তমান পরিস্থিতি কি, দেশ চালাচ্ছেন কারা, অসময়ে বৃষ্টি হচ্ছে কিনা, বকিলের হাতে মাল আছে কিনা, আমরা একটু মিলিয়ে দেখলে আমরা সমস্ত সবকিছু বুঝতে পারব। সেই জন্য ভাই বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রকৃত ঈমানদার হওয়ার জন্য বলেছেন। অপর জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হয়ে নাও। তোমরা যখন আমার কাছে আসবে, ইন্তেকাল হয়ে আসবে, তখন যেন মুসলমান হয়ে এসো। সেই জন্য আমরা প্রকৃত মুসলমান হতে পারলাম কিনা সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। সেই জন্য আমাদের প্রকৃত মুমিন মুসলমান ঈমানদার হতে হবে। আর ঈমানদারের সাতটা জিনিসের উপর পরিপূর্ণ ইয়াকিন বিশ্বাস করতে হবে, তবে হলো ঈমান। ঈমানটা কি? যেমন জবানের মধ্যে ইকরার করতে হবে, ইকরার বিল লিসান, এই জবানের মধ্যে ইকরার করতে হবে, কালমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কোনো মাবুদ নেই, আর আমি সাক্ষী দিচ্ছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এই জবান থেকে ইকরার করতে হবে, ইকরার বিল লিসান। আর কি করতে হবে? আর অন্তরের মধ্যে বিশ্বাস ইয়াকিন করতে হবে, অন্তরের মধ্যে বিশ্বাস করতে হবে। আর তাসদীক বিল জিনান, এই অন্তরের মধ্যে বিশ্বাস স্থাপন ইয়াকিন করতে হবে। আমাল বিল আরকান, আর আমালের মধ্যে আমল করে দেখাতে হবে যে আমি মুসলমান, আমি ঈমানদার, আমি মুমিন মুত্তাকি। এই তিনটে জিনিস ঈমানের শর্ত। এক, জবানের মধ্যে ইকরার করতে হবে, দিলের মধ্যে পরিপূর্ণভাবে ইয়াকিন করতে হবে, আর আমাল করে দেখাতে হবে যে আমি পরিপূর্ণ মুসলমান। আমি কি করলাম? শুধু মুখে কলমা পড়ে নিলাম আর আমাল করলাম না,
কলমা পড়ার পরে মুসলমান হয়ে গেলাম, ব্যাস আর কিছু নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু পালন করলাম না, শুধু খালি কলমা পড়ে মুসলমান হলাম, মুসলমান রইলাম। একটু চিন্তা করি, আমালের মধ্যে আমাদের দেখাতে হবে যে হ্যাঁ আল্লাহর হুকুম মেনে রসুলের তরিকার উপরে আমি মুসলমান। আর দিলের মধ্যে পাক্কা ইয়াকিন করতে হবে, সন্দেহাতীত নিঃসন্দেহ ভাবে ইয়াকিন করতে হবে, কোনো সন্দেহ দানা না হবে, সেই রকম ভাবে ইয়াকিন বিশ্বাস করতে হবে। তো 7টা জিনিসের উপরে ঈমান আনতে হবে আমার আপনার। সেটা কি? আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আল্লাহর উপরে সন্দেহাতীত ভাবে ঈমান আনতে হবে। এমন বিশ্বাস স্থাপন করতে হবে যার মধ্যে শস্যের দানা পরিমাণ না যেন সন্দেহ থাকে। আর ওয়া মালাইকাতিহি, তার যে নূরি ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন সেই ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যুগে যুগে রাসূল নবী পাঠিয়েছেন তাদের উপরে যে আসমানি কিতাব নাযিল হয়েছে, বিশেষ করে 4টে প্রধান কিতাব তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এই 4টে কিতাব, আরো যেগুলো সহিফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের উপরে নাযিল করেছিলেন, প্রত্যেকটি কিতাবের উপরে ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আর যেগুলো যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলের উপরে ইয়াকিন বিশ্বাস করতে হবে। যে ও একটা নবীর উপর বিশ্বাস করবো আর এক নবীর উপর বিশ্বাস করবো না, না, প্রত্যেকটি রাসূল নবীর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, আমার আপনার ইয়াকিন করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, আর কিয়ামত